আমার ভাইয়েরা, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিকভাবে 5 দিন ব্যাপী 4 দিনে 4 রুকু আলোচনা হয়েছে। আজকেও আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন 1 রুকু আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তা আসলে আজকের উপস্থিতি, যারা পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন মনে হয় জায়গা পাননি, সামনে যাদের সামান্য জায়গা আছে একটু সরে আসুন আর পিছনের ভাইদের বসার জন্য সুযোগ করে দেন। যখন কোথাও যাত্রার প্যান্ডেল হয়, যখন কনসার্ট হয়, সেখানে ঢোল থাকে, ডুগি থাকে, তবলা থাকে, শিল্পী থাকে, এরকমের কোনো বাদ্যযন্ত্রের ব্যবস্থা এখানে নাই। কিন্তু এখানে তিলাওয়াত করা হয় আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমরা সবাই এসেছি আল্লাহর কোরআনের মহাব্বতে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেছেন যে কোরআন এক আশ্চর্যজনক কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখলা নামক জায়গায় সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ছেন। এখন ফজরের নামাজের সময় আমরা তো তিলাওয়াত জোরে জোরে করি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন। এখন যদি কণ্ঠ সুন্দর হয় আর তিলাওয়াতটা সুন্দর হয়, বলেন তো শুনতে কেমন লাগে? আরো জোরে বলেন কেমন লাগে? আর আল্লাহর নবী যদি তিলাওয়াত করেন তো সেই তিলাওয়াত শুনতে কেমন হবে? অত্যন্ত আশ্চর্যজনক ভাবে জিনদের একটি দল কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহর নবী কিন্তু জানেন না যে জিনেরা কোরআন শুনেছে। ওরা তার জাতির লোকদের সামনে গিয়ে জিনেরা বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিনেরা বলতেছে আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশ্চর্যজনক কিতাব, মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআনের বিস্ময়কারিতার কখনো শেষ হবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়, বিস্ময়কর একটি কিতাব। কিয়ামত পর্যন্ত কোরআনের বিস্ময়কারিতার শেষ হবে না। লা তুহসা আযাইবুহু, এটা হলো বিস্ময়কর একটা কিতাব। ওয়ালা তুবলা গরাইবুহু, এই কিতাব কখনো পুরাতন হবে? আরো যারা বলেন হবে? কখনো পুরাতন হবে না। ফিহি মাসাবিহিল হুদা, এটা হচ্ছে হেদায়েতের সুউচ্চ মশাল। ওয়া মানারিল হিকমা, আর এটা হচ্ছে বিজ্ঞানের কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এখানে আমরা কারো আকর্ষণে আসেনি, এসেছি আল্লাহর কোরআনের আকর্ষণে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। একটু প্রাণ খুলে জিকির করুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা আছে, আপনারা কিন্তু পূরণ করেননি। পিছনের ভাইদের কষ্ট হচ্ছে, এই জন্য একটু জিকির করুন আর সামনে এগিয়ে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীরবে সামনে এগিয়ে আসতে হবে। আমরা
কোরআন থেকে আলোচনা শুনবো। আলোচনা শোনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়ে আমরা আলোচনা করব। সকলেই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আরাফ 189 এবং 190 দুইটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা এই সূরার শেষ পর্যন্ত আজকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ গত 4 দিনে 4 রুকু আলোচনা হয়েছে। আমি আপনাদের সামনে গত পরশু দিন অর্থাৎ 21 তারিখে সূরা আরাফের 22 নম্বর রুকু আলোচনা করেছিলাম। গতকাল আপনারা নাসিরউদ্দিন হেলালি ভাইয়ের কাছে 23 নম্বর রুকু আলোচনা করেছেন। আমি মেহমান আপনাদেরকে দিয়েছিলাম। কি গতকালকের মেহমান কেমন ছিল? আলহামদুলিল্লাহ। তিনি খুব বিনয়ী মানুষ, ভদ্র মানুষ এবং সুন্দর আলোচনা করেন। আজকে আমরা 24 নম্বর রুকু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার নাম সূরাতুল আরাফ। সেদিনও বলেছিলাম এই সূরার আরাফবাসীদের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। ওখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আরাফ। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা 206টি, রুকু সংখ্যা হচ্ছে 24টি, অক্ষর আছে 3625টি, আর শব্দ আছে 3625টি, আর অক্ষর আছে 14310টি। এই সূরার মূল আলোচ্য বিষয় এই সূরার মূল আলোচ্য বিষয় মূলত একটি, তা হলো রিসালাত। এই সূরার ভিতরে আল্লাহ নবীর রিসালাতের দাওয়াত পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এখন আমরা যে আয়াত তিলাওয়াত করেছি তার আলোকে যে কথাগুলি আসবে আমরা সেই কথাগুলি আলোচনা করব। আর এই আলোচনায় কারো যদি কলিজায় আঘাত লাগে, আমার কিছু করার আছে? আপনাদের কিছু করার আছে? আঘাত লাগলে বুঝতে হবে যে কোরআনের বিপক্ষে তার অবস্থান রয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা হক আদায় করেই আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وجعل منها زوجها ليسكن إليها। আল্লাহ পাক বলছেন, সে তোমাদিগকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টাকে খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের আদি পিতার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক
ফেরেশতাদের সামনে আদম সৃষ্টির আগে অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা পাঠাতে চাই দুনিয়ার বুকে। ফেরেশতাগণ জবাব দিতেছেন, রব্বুল আলামিন, আমরা তো আমার তাসবিহ আপনার তাসবিহ জ্ঞাপন করতেছি। আপনি এমন এক জাতি দুনিয়ার বুকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ার বুকে গিয়া মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ পাক বলেন, তার হতে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি, তার স্ত্রীকেও তার থেকেই তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন প্রথমে, পরে আদম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে আদম এবং হাওয়া আমাদের আদি পিতা এবং মাতা। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানালেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার স্ত্রীকে এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি যেন সে শান্তি পায়। গহীন রজনীতে বাড়ি গেছেন, আপনার বয়স 40, 50, 65 হয়ে গেছে, লেপের ভিতরে গিয়া কেউ খবর নেওয়ার নাই, বাড়িতে একা একা ভালো লাগবে নাকি? আপনার স্ত্রী আছে, শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, 4-5 দিন থাকলেই ভালো লাগে না, জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মোহাব্বত সৃষ্টি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যখন বৃদ্ধ হয়ে যায় মোহাব্বত আরো বেশি বেড়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? কারণ বুড়া আর বুড়ি এক জায়গায় না থাকলে থাকতে পারে না। মোহাব্বত কার সৃষ্টি? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য, তার শান্তির জন্য আল্লাহ পাক বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফিফান ফামাররাত বি। আল্লাহ পাক বলেন, এরপর অতবার তার থেকে যখন সঙ্গত হয় তখন সে এক লঘু সম্পদ গর্ভধারণ করেন। অর্ধেক আয়াত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে, আর বাকি অর্ধেক আয়াত কিন্তু আরবের মুশরিকদের সম্পর্কে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর সে যখন তার সাথে সঙ্গত হয় তখন সে লঘু গর্ভধারণ করেন। যখন পিতা পুরুষ এবং মহিলার মিলনের মাধ্যমে, স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, প্রথম দিকে কিন্তু স্ত্রীর তেমন কোনো কষ্ট হয় না। সন্তান যখন ছোট থাকে, হালকা থাকে, ঠিক কিনা বলেন? হালকা থাকে, তখন বেশি কষ্ট হয় না। স্বাভাবিকভাবেই সন্তানকে পেটে নিয়ে মা চলাফেরা করে, এই শক্তি তখন তার থাকে। আমার ভাইয়েরা, ফালাম্মা আসকালাত দা'আওয়া আল্লাহা রাব্বুহুম রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর গর্ভ যখন ভারী হয়ে যায়, সন্তান যখন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে থাকে, তখন সন্তানের ওজন বেশি হয়ে যায়। সন্তানের ওজন যখন বেশি হয়ে যায়, তখন সন্তান পেটে নিয়ে তার মায়ের চলাফেরা করতে বড় কষ্ট হয়, ঠিক কিনা বলেন? সন্তান নিয়ে মায়ের চলাফেরা করতে বড় কষ্ট হয়। আমি মাতা পিতার খেদমত এদিকে এখন ঢুকবো না, সময় হবে না। আমার ভাইয়েরা, তখন এই সন্তানের পিতামাতা আইয়ামে জাহিলিয়ার যুগেও যারা দেবদেবতার পূজা করত, লাতুজ্জা হুবলের পূজা করত, লাতুজ্জা হুবলের ইবাদত করত, ওরাও যখন সন্তান তার মায়ের পেটে বড় হয়ে যেত, তখন আল্লাহর কাছে দোয়া করত, পূজা করে দেবতা লাতুজ্জা হুবলের। কিন্তু সন্তান মায়ের পেটে যখন আসে, সন্তান যখন বড় হয়ে যায়, মায়ের পেট যখন ভারী হয়ে যায়, সন্তান প্রসবের যখন সময় আসে, তখন
তারা দোয়া করতো আল্লাহর কাছে, দেবতার কাছে না। তখন দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। কি দোয়া করে? আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দাও। কেমন পূর্ণাঙ্গ সন্তান? আল্লাহ পাক ইচ্ছা করলেন 2 হাত 2 পা, এর ভিতরে একটা পাও না দিয়া সন্তান দুনিয়ার বুকে পাঠাতে পারতেন, ঠিক কিনা বলেন? একটা হাত না দিয়া অপূর্ণাঙ্গ অবস্থায় সন্তানকে, মানব সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষ না বানায়া বিড়ালের ছানার মতন দুনিয়ার বুকে তার মায়ের পেট থেকে আল্লাহ পাক বের করে দিতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? আরবদের সময় ভয় ছিল, আল্লাহ যদি নাখোশ হয়ে যান, পেটের সন্তান হতে পারে বিকলাঙ্গ, হতে পারেন পশুর আকৃতি নিয়ে দুনিয়ার বুকে আগমন করবে, এরকমের ভয় তাদের অন্তরের ভিতরে ছিল। এই জন্য তারা আল্লাহর দরবারে বারবার দোয়া করত, আল্লাহ গো তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করো। এই জন্য আর যদি তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করে দাও, তাহলে অবশ্যই তোমার উপরে আমরা কৃতজ্ঞ থাকব, চিরকৃতজ্ঞ থাকব। আমরা কখনো তোমার নাফরমানি করব না, নাশুকরি করব না। তার মানে আইয়ামে জাহিলিয়ার যুগের কাফেরেরাও আল্লাহকে বিশ্বাস করতো। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে কিন্তু তা প্রমাণ হয়, জবাব কিন্তু জোরে হয়নি। ওরা আল্লাহকে বিশ্বাস করতো, এই কথাটা বলেন তো সত্য না মিথ্যা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? শোনেন, বদরের যুদ্ধের দিন আবু সুফিয়ানের বাহিনী যখন আক্রান্ত হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানের দিকে রওনা হয়েছেন, আবু জাহালের নেতৃত্বে 1000-এর বিশাল বাহিনী বদরের ময়দানের দিকে রওনা হবে। রওনা হওয়ার সময় কাবা শরীফের গ্লাভ ধরে আবু জাহালের গোষ্ঠীরা দোয়া করতেছে, কাবা শরীফের গ্লাভ ধরে। কারণ ওরাও জানে যে কাবা ঘর কার ঘর? আরো সকলে জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। কাবার গ্লাভ ধরে আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমরা বদরের ময়দানের দিকে যেতেছি, ওখানে যারা হকের উপরে রয়েছে, সত্যের উপরে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে বিজয় দান করে দিও। আবু জাহাল দোয়া করতেছে, আল্লাহ বদরের ময়দানে যারা হকের উপরে আছে তাদেরকে তুমি বিজয় দিও। তা আবু জাহালের দোয়া যদি কবুল না হয় সেটা বিষয় না, মনে করেন যদি কবুল হয়ও তাও মুসলমানদের বিজয় হবে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত। সম্মানিত ভাইয়েরা, ওরা আল্লাহকে বিশ্বাস করত। মক্কার কাফেরেরা আল্লাহর কাছে দোয়া করত, রব্বুল আলামিন তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করো। যদি আমরা পূর্ণাঙ্গ সুন্দর সন্তান পাই তাহলে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। আমরাও যদি আমাদের কোনো সন্তান ত্রুটিপূর্ণ হয়, বিকলাঙ্গ হয়, তখন নিজের মনটা বড় খারাপ হয়ে যায়। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আসলে বিকলাঙ্গ সন্তান দান করেন কে? ভালো সন্তান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব সন্তানই দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, যারে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন, যারে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেন না। সকলে বলেন ঠিক না বেঠিক? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা آتاهما صالحا فجعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন, যারা আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমাদের পূর্ণাঙ্গ সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন যখন পূর্ণাঙ্গ সন্তান দান করলেন, যখন তাদের পূর্ণাঙ্গ সন্তান দেওয়া হয়, তখন ওরা আল্লাহর সাথে শরিক করা শুরু করে দেয়। ওরা আল্লাহর সাথে শরিক করা শুরু করে। কিন্তু যাকে তারা আল্লাহর সাথে শরিক করেন তা অপেক্ষা আল্লাহ পাক অনেক ঊর্ধ্বে। জোরে বলেন ঠিক না বেঠিক?
যেমন আরবের অনেক মানুষ তাদের নাম রাখতো আব্দুল উজ্জা, রাখতো কিনা? অনেক মানুষের নাম ছিল। সম্মানিত ভাইরা, যারা যারা আমরা হিন্দুস্তানকে শত্রু মনে করি তারা যুদ্ধের জন্য রেডি, এক পায়ে খাড়া, আমরা জানি। কিন্তু যারা তাদের সাথে বন্ধুত্ব করে আর কুতকুত করে, যদি যুদ্ধ শুরু হয় তারা কি করে? জোরে বলেন ঠিক না বা ঠিক? এই জন্য বিবেক খাটাতে হবে। চিন্তা, আপনাদের মাথার ভিতরে চিন্তা দিলাম যে আসলে কোরআন এবং হাদিস প্রমাণ করে হিন্দুস্তান আমাদের বন্ধু নয়। ওরা তো সেই মুশরিক যারা 1991 সালে বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল। ওরা হচ্ছে সেই মুশরিক যারা গুজরাটের মুসলমানদেরকে নির্মম ভাবে শহীদ করেছিল। জোরে বলতে হবে কথা ঠিক না বে ঠিক? ওরা সেই মুশরিক যারা এখনো ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করে। ওরা হচ্ছে তারা যারা আজান দেওয়ার অপরাধে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। একটু জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ওদের বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন নবী আমার আপনি বলুন, ও মুশরিকেরা আমার বিরুদ্ধে তোমরা চক্রান্তর ষড়যন্ত্র করো, যত পারো করো, আমাকে বিরাম দিও না, কোনো অসুবিধা নাই। কিন্তু ওদের হাজারো চক্রান্তর ষড়যন্ত্রে ইসলাম দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত ওদের হবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চাই মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পৃথিবীর বুকে প্রজ্বলিত রাখবেন। এতে কাফেরদের গায়ে যতই জ্বালা ধরুক না কেন, বাংলাদেশের মুসলমানরা যত সুখে থাকবে, দাদা বাবুদের গায়ে তত জ্বালা বেশি ধরবে। আরো জোরে কান ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সুন্দর করে বলেন সাথে যা কারহা হে अजल से टाइम रोज सतेजा का रहा है अजल से टाइम रोज चरागे मुस्तफा बीचे शरारे बुल हबीज। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন সে আবহমান কাল থেকে ১৫০০ বছর আগ থেকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছে। কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করবে, কিন্তু আল্লাহর নূরকে নিভানোর ক্ষমতা কোনোদিনও ওদের হবে না। আরো যারা বলেন ঠিক না বে ঠিক? একটু প্রাণ খুলে জিকির করুন সুবহানাল্লাহ। আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শিরক মারাত্মক অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? শিরক হচ্ছে মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার আশা আমাদের সবার আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে সেদিন আল্লাহ পাক যাদের সাথে সাক্ষাৎ করবেন তাদের গুণ থাকা লাগবে 2টা। কয়টা? সবাই বলেন। তাহলে সবাই আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সকালে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন যে
তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করেন, সে যেন ভালো ভালো কাজ করে আর ইবাদতের ভিতরে ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে যেন শরীক না করে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবে? আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করেন না যারা আল্লাহর সাথে শরীক করে, এছাড়া আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থির করে সে সুদূর পথভ্রষ্টতায় নিপতিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, শিরক মারাত্মক অপরাধ। শিরক সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। শিরক আরবি শব্দ যার বাংলা অর্থ হলো শরীক করা, অংশীবাদ, অংশীদার ইত্যাদি। আমার ভাইয়েরা, মানুষ কিভাবে শিরকের ভিতরে লিপ্ত হয় বলবে? একটু কষ্ট হবে না তো আপনাদের? শিরক মূলত প্রধানত শিরকের অনেকগুলি প্রকারভেদ আছে, কিন্তু শিরকের মূল প্রকারভেদ হচ্ছে চারটা। প্রথম প্রকারভেদ হচ্ছে প্রথমত 4 রকম। কয় রকম? 4 প্রকার। 1 নম্বর, আমরা 4 রকমের শিরক সম্পর্কে আজকে জানবো। কষ্ট হবে আপনাদের? যদি আরো আধা ঘন্টা চলে অসুবিধা আছে। শিরক প্রধানত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর আশ-শিরকু বিজ-জাত, আল্লাহর জাতের সাথে শিরক করা। যেমন দেবদেবীর পূজা করা। যারা দেবতার পূজা করে ওরা কি মনে করে শোনেন, পানির দেবতাই একজন, সরাসরি আল্লাহর কাছে পানি পাওয়া যাবে না, এই জন্যে ওই দেবতার মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে পানি পাওয়া যাবে। আর একজন স্বর্গের দেবতা, ওই দেবতা যদি খুশি না হয় তাহলে স্বর্গ পাওয়া যাবে না। যেটা বলে নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শিরকু বিজ-জাত, আল্লাহর জাতের সাথে শিরক করা। মূর্তি পূজা করা, এই মূর্তির সাথে মুসলমানের কোন সম্পর্ক, একটু জোরে বলুন, থাকতে পারে? আর জোরে বলেন, থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা 1 নম্বর শিরকু বিজ-জাতের উপরে এখন কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না লাহু ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়ালাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আসমান ও জমিনের আদি স্রষ্টা। আসমান ও জমিনের আদি স্রষ্টাকে? আল্লাহর নাম জোরে কোন? আসমান ও জমিনের স্রষ্টাকে? আল্লাহর কিভাবে পুত্র হতে পারে অথচ তার কোনো স্ত্রী নাই, সঙ্গিনী নাই? ঠিক কিনা বলে? ওরা আল্লাহর পুত্র নির্ধারণ করে ফেলেছে। যেমন ইহুদিরা বলে উজার আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। যারা খ্রিস্টান ওরা বলে ঈসা আল্লাহর পুত্র, যারা বলেন নাউজুবিল্লাহ। আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আর যারা ইহুদি ওরা বলে উযাইর আল্লাহর পুত্র। আল্লাহ বলেন, কেমনে আল্লাহর পুত্র সন্তান হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী আছে নাকি? তার কোনো সঙ্গিনী নাই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর আল্লাহ সব বস্তু সম্পর্কে অভিজ্ঞ, খবর রাখেন, জ্ঞান রাখেন। যেটা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য হযরত লুকমান, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় পাপ, মস্ত বড় জুলুম। এই জন্যে হযরতে লুকমান আলাইহিস সালাম তার পুত্র সন্তানকে উপদেশ দিতেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে লুকমান আলাইহিস সালামের কথাটা কোট করেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার কলিজার টুকরা পুত্র সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা পুত্র সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আমার ভাইয়েরা, আমাদের জাতির পিতাকে সবাই জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুকরণ করো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, আমাদের নাম হচ্ছে মুসলিম। জোরে বলেন ঠিক কিনা? রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আল্লাহর ঘোষণা। জাতির পিতা বলেন কে? সবাই জোরে বলতে হবে, সন্দেহ আছে নাকি? জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় নাকি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া দুনিয়ার কোন মানুষকে আমরা জাতির পিতা মানি না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংবিধানে পর্যন্ত ঢুকিয়েছিল জাতির পিতা ইব্রাহিমকে মানতে হয়, জাতির পিতা অমুককে মানতে হয়। জাতির পিতা হিসাবে কারো নাম কোন মুসলমান উচ্চারণ করতে পারে না। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেমনে হয়েছেন আমি সব বিস্তারিত আলোচনায় তো যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওহী নাজিল হলো, তিনি যখন নবী হলেন, ওই সমাজে মূর্তি পূজা, দেবতা পূজার প্রচলন সবচাইতে বেশি ছিল। রাস্তার মোড়ে মোড়ে নমরুদের মূর্তি তৈরি করা ছিল। রাস্তার মোড়ে মোড়ে কার মূর্তি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। আসলে ওর নাম আজর না, ইতিহাস বলতেছে নাম ছিল তারিক। সবসময় আজর নামক একটা মূর্তি তার সঙ্গে থাকতো, এই জন্য লোকেরা তার আজর বলে ডাকতো। এত দেবতা প্রিয় মানুষ। তার ঘরে ইব্রাহিমের জন্ম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন ওহী নাজিল করা হলো, তার দাওয়াতটা দেখেন, পিতার কাছে দাওয়াত দিচ্ছেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, হে আমার প্রিয় পিতা, তুমি কেন তার ইবাদত করো? মানে তার পিতা আজর তো দেবতার ইবাদত করেন। ইব্রাহিম বলতেছেন, কেন তুমি তার ইবাদত করো যে কথা শুনতে পাই না, দেখতে পাই না, এবং তোমার কোনো উপকারও করতে পারে না। পারে নাকি উপকার করতে? যে কথা শুনতে পারে না, কথা বলতে পারে না, কোনো উপকারে আসে না, হে আমার পিতা তুমি কেন তার ইবাদত করো? ইব্রাহিমের পিতা আজর বলতেছে, বাবা ইব্রাহিম, এমন কথা খবরদার বলবা না, কারণ এই দেশের বুকে নমরুদ ক্ষমতায় আছে, সে যদি জানতে পারে তোমারে কিন্তু ছাড় দেবে না। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল নমরুদ, নমরুদের ইবাদত করার জন্য জনগণকে বাধ্য করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। 400 বছর নমরুদ ক্ষমতায় ছিল। কত বছর? আরো জোরে বলেন। 400 বছর ক্ষমতায় ছিল। রাস্তার মোড়ে মোড়ে দেবতা বানাইছে,
মূর্তি, নিজের মূর্তি বানিয়ে বানিয়ে জনগণের দেবতার পূজা করতে বাধ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সহ্য করেন নাই, জুতা পিটা করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। রাস্তার মোড়ে মোড়ে দেবতা বানিয়েছিল নমরুদ। এবার ফিরে আসেন সিরিয়ার বুকে 24 বছর ক্ষমতায় জোর করেছিল বাশার আল আসাদ। ঠিক আসতে বলেন ঠিক নেবে ঠিক। রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তিও বানিয়েছিল। যেদিন তার পতন হলো, জনগণ মূর্তির মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তি ভেঙেছে। ঠিক কিনা বলে? কারণ কোন মুসলমানের সন্তান মূর্তি সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? মুসলমানদেরকে ইচ্ছা করলেই মূর্তি পূজক বানাইতে পারবা। সম্মানিত ভাইয়েরা, সে দেশ থেকে নিজে বিতাড়িত হলো। তার রাস্তার মোড়ে মোড়ে যত মূর্তি ছিল সব ভেঙ্গে চুরমার করা হলো। রাশিয়ার বুক থেকে এসে ঠেকাতে পারে নাই, ওর প্রতি এত ঘৃণা, সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এবার ফিরে আসেন বাংলাদেশের বুকে। বাংলাদেশে যখন ক্ষমতায় গেল 41 সাল পর্যন্ত টার্গেট নিল, রাস্তার মোড়ে মোড়ে বাপের মূর্তি বানাইলো। শুধু তাই না, যে সময় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো হয়, ওই সময় আমরা যদি বলতাম মূর্তি, তো বলতো মূর্তি না, এগুলি হলো ভাস্কর্য। কি মনে আছে আপনাদের? মূর্তির নামে ভাস্কর্য বানায়। আমরা মঞ্চে কথা, মূর্তির বিরুদ্ধে কথা বলতে গেলে চিঠি আসতো। মুসলমানদের দেশে মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে বাধা দিত। এই রকমের পরিবেশ তৈরি হয়েছিল। ঠিক কিনা বলে? আসলে আমি মাঝে মাঝে হতভম্ব হই, মুসলমানের সন্তান মূর্তির পক্ষে কিভাবে কথা বলতে পারে। যখন 16 বছর পর পতন হলো, মূর্তি ভেঙ্গেছে, ঠিক শুধু তা না, আরো কত কিছু হয়েছে মূর্তির উপরে, কিন্তু কেউ ঠেকাতে আসার সাহস পায়নি। জোরে বলেন ঠিক কিনা? কারণ শতকরা 90% মুসলমানের দেশ বাংলাদেশের বুকে মূর্তি পূজা কায়েম হতে বাংলার মুসলমানেরা দেবে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, যারা সনাতন ধর্মের অনুসারী, তারা 12 মাসে 33 কোটি দেবতার পূজা করুক, আমাদের আপত্তি নাই। তারা স্বাধীনভাবে দেবতার পূজা করবে, কোনো আপত্তি নাই। কিন্তু কোন মুসলমানের সন্তানের সাথে দেবতার সম্পর্ক থাকতে পারে না। কত অবস্থা কোন জায়গায় গেছে খেয়াল করেন। মুসলমানের সন্তান হিন্দু সেজে রাস্তায় স্লোগান দেয়। এরকমের দুর্ঘটনা, আমি বলি এটা ঘটনা না, এটা একটা দুর্ঘটনা। এটা হলো শয়তানের চক্রান্ত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নিশ্চয় শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। ওদের চক্রান্ত সফল হয় না। যত চক্রান্ত করেছে, একটা চক্রান্ত বাংলাদেশের বুকে সফল হয়নি। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এই জন্য কবি বলেন, বুত সে কান উঠে গায়েব, বুত সে কান উঠে গায়েব, বাকি জু রহে বুতগার হে, था इब्राहिम पिदर और पिसर आजर হে। মূর্তি ভাঙা দল বিদায় নিয়েছেন, মূর্তি ভাঙা দল বিদায় নিয়েছেন, বাকি যারা আছে গড়িছে বুত। ইব্রাহিমের ছেলেরা দেখো আজর সেজেছে, কি অদ্ভুত। আগে আজরের ঘরে ইব্রাহিমের পয়দা হয়েছে, আর এখন ইব্রাহিমের ঘরে আজরের পয়দা হয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে দাওয়াত দিতেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। ইব্রাহিম বলতেছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার প্রিয় পিতা,
আমার নিকটে এমন এক জ্ঞান এসেছে যেই জ্ঞান আপনার নিকটে নাই, অতএব আপনি আমার অনুসরণ করেন, তাহলে হেদায়াত পেয়ে যাবে। দেবতার পূজা করলে হেদায়াত পাওয়া যাবে না, ওহির জ্ঞানের অনুসরণ করলে হেদায়াত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য হেদায়াত পেতে হলে ওহির জ্ঞানের অনুসরণ করতে হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের অনুসরণ। আমার প্রিয় পিতা, আমার নিকটে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে নাই। ইব্রাহিমের কাছে যেই জ্ঞান এসেছে, ওই জ্ঞান বলেন তো কার নিকট থেকে এসেছে? আল্লাহর নিকট থেকে নবীদের কাছে জ্ঞান আসে, আর এই জ্ঞানের ভিতরে কোনো ভেজাল থাকে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা তার পিতার সামনে কথা বলতেছেন, দাওয়াত দিতেছেন, রিসালাতের দাওয়াত। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে রিসালাত। তিনি বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার পিতা, তুমি খবরদার শয়তানের ইবাদত করবা না। দেবতাকে তিনি বলতেছেন ওটা হচ্ছে শয়তান। ঠিক কিনা বলেন? দেবতাকে বলতেছেন শয়তান। হে আমার প্রিয় পিতা, খবরদার আপনি শয়তানের অনুসরণ করবেন না, কারণ শয়তান হলো তার দয়ামারের অবাধ্য। শয়তান কিন্তু আল্লাহর অবাধ্য, আল্লাহ দ্রোহী, বিদ্রোহী। ঠিক কিনা বলেন? অতএব এগুলি হচ্ছে শয়তানের কাজ। দেবতার পূজা করার অর্থ হলো শয়তানের ইবাদত করা, শয়তানের কাজ করা। আর শয়তান তার করুণাময়ের অবাধ্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, তিনি তার পিতাকে আবারও বলতেছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রিয় পিতা, আমি আশঙ্কা করি যে করুণাময় এর আযাব আপনাকে স্পর্শ করবেন। আল্লাহর আযাব, আল্লাহর গজব আপনাকে স্পর্শ করবে, আমি ভয় করি। কারণ যদি দেবতার পূজা করেন, পরকালে জাহান্নামের আগুনে পোড়া লাগবে। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুনে পোড়া লাগবে, আর আপনি হয়ে যাবেন শয়তানের সঙ্গী, কারণ শয়তান জাহান্নামের ভিতরে থাকবে। পরশুদিন আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? শয়তানের সঙ্গী হয়ে যাবেন। আমার ভাইয়েরা, ইব্রাহিমের দাওয়াত শুনে তার পিতা মনে হয় খুব খুশি হয়েছেন নাকি? হ্যাঁ, খুশি হননি? আমাদের কথা শুনে ইন্ডিয়ার দাদা বাবুরা খুশি হবে নাকি? খুশি হবে না। তার পিতাও খুশি হননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তার পিতা জবাব দিতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পিতা তখন তাকে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে তুমি বিমুখ নাকি? আমরা যে সকল দেবতার ইবাদত করি তার সম্পর্কে তুমি কি বিমুখ হয়ে গেছো? তুমি এই সকল কথাবার্তা বন্ধ করো। তুমি যদি এই সকল কথাবার্তা বন্ধ না করো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। পিতা তার পুত্রকে বলতেছে পাথর মেরে হত্যা করবো, অথবা তুমি আমাকে ছেড়ে চিরদিনের জন্য অন্যত্রে চলে যাও। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন শিরকের ব্যাপারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেবতার ইবাদত করেন না, ইতিমধ্যেই তিনি আল্লাহর নবী। ওই দেশে বড় একটা মেলা হতো, বড় একটা অনুষ্ঠান হতো। ওই দেশের মানুষের কাছে বছরে একটা আনন্দের দিন ছিল, বছরে একটা আনন্দের দিন। এখন এই আনন্দের দিনে সবাই দলে দলে মেলার দিকে যায়। ইব্রাহিমকে তার সঙ্গী সাথীরা, তার পিতাও বলতেছে, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। কেন যাব? কারণ ওখানে গেলে খেলাধুলা হবে, আনন্দ ফুর্তি করতে পারবা, আমাদের সাথে তোমার বড় মনটা ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, তাদের দিকে সাথে রওনা হয়ে গেছে।
রাস্তার ভিতরে কিছু দূর যাওয়ার পরে তিনি আকাশের নক্ষত্রের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ইব্রাহিম বলতেছেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। তখন ওরা বলতেছে, ইব্রাহিম তুমি যদি না যাও তাহলে তুমি আমাদের দেবতাগুলিকে দেখাশোনা করবা, ওই মন্দিরের ভিতরে আমাদের দেবতাগুলি আছে, এগুলি তুমি দেখাশোনা করবা, ভোগ দিবা। বাংলাদেশে দেবতাদের ভোগ দেয় না, দেয় না? আরো জোরে বলেন, দেয় না, দেয় না? তুমি এগুলিকে ভোগ দিবা, দেখাশোনা করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, তুমি যাও, তারপর আমি দেখব। তোমরা যাও, মনে মনে বলতেছেন, তারপর আমি দেখতেছি। ওরা চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের সব দেবতাগুলির সামনে খাবার রেডি করে দিয়েছেন। খাবার দেওয়ার পর ইব্রাহিম দেবতার সামনে গিয়া বলতেছে, খা, খাই। জোরে বলেন, খাই। খাই না। আবার বলেন, খা, খায় না। আরেকজনকে বলেন, খা, সেও খায় না। ইব্রাহিম বলতে, বুঝতে পেরেছি সকলকে সমান দেওয়া হয়েছে, রাগ হয়েছে মনে হয়। সঙ্গে নিয়ে এসে একটা কুড়াল, কুড়াল চেনেন আপনারা? কুড়াল নিয়ে দেবতার সামনে গিয়া বলতেছে, খা, নইলে কুড়াল খা। যখন কথা শোনে না, আল্লাহ বলেন ওরা কথাও শোনে না, কথা শুনতেও পারে না, দেখতেও পারে না, বলতেও পারে না, ঠিক কিনা বলেন? উপকারের করার ক্ষমতাও নাই, ক্ষতি করার ক্ষমতাও নাই। ইব্রাহিম বলতেছেন, খা। যখন খায় না, তখন লাঠি কুড়াল দিয়ে আঘাত করেছেন মাথার উপরে। মাটির তৈরি দেবতা, মাথার উপরে যদি আঘাত করা যায়, কল্লা থাকার সম্ভাবনা আছে নাকি? সুরমার হয়ে গেছে। আর একজনকে বলতেছে, খা, সেও খায় না। আর একবার ঝাড়ে। আরেকজনের কাছে কেউ গিয়ে বলতেছে, খা, সেও খায় না, আবার মারে। এক এক করে করে সমস্ত দেবতা ভেঙ্গে চুরমার করে ফেলেছে। আমার ভাইয়েরা, দেবতাগুলি সব ভেঙ্গে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুড়ালটাকে ওদের সবচেয়ে বড় দেবতা তার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন, ঘাড়ের উপরে ঝুলিয়ে দিলেন। এরপরে বের হয়ে চলে আসলেন। কয়েকদিন হয়ে গেল, সব মেলা থেকে এলাকায় চলে এসেছে। ওরা দেখে, হায় হায়, আমাদের সব দেবতাগুলা, আমাদের খোদার 12:30 বেজে গেছে, কারোর ডান হাত নাই, কারোর বাম হাত নাই, কারোর পাও ভাঙা, কারোর মাথা ভাঙা। হায় হায়, আমাদের খোদার এই সর্বনাশ কে করলো? একজন বলতেছে, আমি শুনেছি তার নাম হলো ইব্রাহিম, আমাদের দেবতার সমালোচনা করে, সে মনে হয় এই কাম করতে পারে। নমরুদ বলতেছে, যাও ইব্রাহিমকে গ্রেফতার করে আমার সামনে হাজিরি করে দাও। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, কিন্তু সে যে মূর্তি ভেঙেছে কেউ দেখেছে নাকি? কেউ জোরে বলেন, দেখেছে? তার কোনো সাক্ষী নাই। হঠাৎ করে কোনো মানুষকে সন্দেহ করে গ্রেফতার করা যায় না। নমরুদের ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করার পিছনে কয়েকটা কারণ ছিল, কয়েকটা কারণ। তার ভিতরে একটা কারণ হলো মূর্তি ভাঙা, মানে তাদের ধর্মীয় কাজে, ধর্মীয় অনুভূতিতে ইব্রাহিম আঘাত এনেছিলেন। আমার ভাইয়েরা, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে 4,500 বছর আগে গ্রেফতার করা হয়েছিল। বাংলাদেশের বুকে ইসলামী আন্দোলনের নেতাদের নামে সেই সময় কোনো মামলা ছিল না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় সেই সময় ইসলামী আন্দোলনের নেতাদেরকে গ্রেফতার করা হয়। আরো যারা বলেন, ঠিক নেবে ঠিক? মিল আছে না নাই? আমার ভাইয়ের 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত দিয়েছিলেন, এই জন্য তাকে গ্রেফতার করা হলো। আমার ভাইয়েরা, বাংলাদেশের বুকেও আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক, এই কথা সংবিধানের ভিতরে থাকার কারণে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছিল। জোরে বলেন, ঠিক না বেঠিক? 3 নম্বর, ইব্রাহিমের অপরাধ হলো সে নমরুদের রাষ্ট্রীয় আইন ছিল, নমরুদকে রব মানতে হবে, ঠিক কিনা বলেন? নমরুদকে রব মানতে হবে, রাষ্ট্রীয় আইন। এখন রাষ্ট্রীয় আইন যদি কোনো জনগণের কেউ ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে বলেন তো কোন ধারায় মামলা হয়? হ্যাঁ, রাষ্ট্রীয় দ্রোহ। জোরে বলেন, ঠিক কিনা? এখন এই 3টি ধারা ইব্রাহিমের ভিতরে আছে না নাই? আছে, কারণ তিনিও সার্বভৌমত্বের মালিক। মানেন কাকে?
নমরুদ বলতেছে আমি হলাম ক্ষমতার মালিক, আর ইব্রাহিম বলতেছে ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এরপরে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। বিনা অপরাধে 40 দিন ইব্রাহিমকে জেলখানায় আটকে রাখা হলো। আমার ভাইয়েরা, এরপরে নমরুদের মন্ত্রীর পরিষদের লোকেরা বসে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হয়, কি সিদ্ধান্ত নেওয়া যায় ইব্রাহিমের বিরুদ্ধে। সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন পরামর্শ দিল, তাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দিতে হবে, এই পরামর্শ একজন দিল। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক কোট করেছেন। আমার ভাইয়েরা, তৎকালীন কুর্দিস্তানের হাইজান নামক একজন ব্যক্তি ছিল, নমরুদের মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য। সে বলতেছে বাচ্চা নামদার, আমার কাছে মনে হয় তাকে এরকমের কোনো শাস্তি দিয়ে কোনো লাভ হবে না, বরং তারে আগুন দিয়ে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে যেন ইব্রাহিমের কোনো চিহ্ন পৃথিবীর বুকে না থাকে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে, তার মৃত্যু দণ্ড ঘোষণা করা হলো। নমরুদের দরবারে ইব্রাহিমের বিচার হয়েছে, এখন বিচারালয় হচ্ছে নমরুদের, সাক্ষী হলো নমরুদের, উকিল হলো নমরুদের, আইনজীবী ও নমরুদের, কোর্ট নমরুদের। ইব্রাহিমের পক্ষে রায় যাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? বাংলাদেশের বুকে এমনটা হয়েছিল, সরকারের আইনজীবী, সরকারের সাজানো সাক্ষী আর সরকারের উকিল, ওখানে ইসলামী আন্দোলনের নেতারা একজনও তাদের পক্ষে রায় পাই নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একই কারণে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার ভাইয়েরা, এখন মৃত্যুদণ্ড কার্যকর করার নিয়ম হলো জ্বলন্ত আগুনের ভিতরে তাকে ফেলে দিয়ে মারতে হবে। দীর্ঘদিন ধরে আগুন জ্বালানো হলো, এমন আগুন জ্বালানো হয় উপর দিয়া পাখি উড়ে যাওয়ার সাহস পায় না। সম্মানিত ভাইয়েরা, এইরকম আগুন তৈরি করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে এবার শক্ত করে রশি দিয়ে বেঁধেছে। সেদিন জাহান্নামের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে জাহান্নামীদের হাতে বেড়ি পরানো হবে, পায়ে বেড়ি পরানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বেড়ি পরানো হলো, পায়ে বেড়ি পরানো হলো, মাজা শিকল দিয়া শক্ত করে বাঁধা হলো। এরপরে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ওরা রশি ধরে ধরে টানতেছে, কিন্তু কেউ নড়াতে পারে না, কেউ নড়াতে পারে না। শয়তান মানুষের রূপ ধরে এসে হাজির, ডাক দিয়ে কয়, নমরুদ রে, ইব্রাহিমকে নড়ানোর ক্ষমতা তোমাদের নাই। কেন নাই? কয় কারণ হলো, তারে যদি নড়াতে, কেমনে নড়াতে পারবা? তারে যখন তোমরা টানতেছ, আল্লাহর হাজার হাজার ফেরেশতা রশি ধরে ইব্রাহিমকে চুপ ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। খবরদার, তোমরা কোনো কায়দায় ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা না, কোনো কায়দা নাই। এখন তাহলে কি হবে উপায়? কয় বুদ্ধি আমি দিতেছি। কি বুদ্ধি? কয় তোমরা অগ্নিকাণ্ডের পিছনে এদেশের যুবক আর যুবতীদের নিয়ে নাচ গান আনন্দ ফুর্তি অপকর্ম শুরু করে দাও, ফেরেশতারা পালিয়ে যাবে, ইব্রাহিমকে তখন তোমরা আগুনে ফেলতে পারবা। আমার ভাইরা, আমি নাম না বলে পারলাম না, আব্দুল কাদের মোল্লা সাহেবের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড তখন হয়নি। যার কারণে তার মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো না, কার্যকর করতে হবে, এই জন্যে শাহবাগে সেই সময় মিটিং বসে গেল, যুবক আর যুবতীদের মিলন মেলা। আরো যারা বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভারে, এগুলোও কিন্তু সাজানো নাটক। এরপরে ওরা অপকর্ম শুরু করলো। এই অপকর্মের মাধ্যমে সরকারের কাছে দাবি করে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় দেওয়া হলো। ঠিক কিনা বলে? হ্যাঁ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু।
আমার ভাইরা, শুধু ফাঁসির রায় কার্যকর করেছে এখানেই শেষ না। আমাদের মনে